ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবির অগ্রগতি জানার ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত যা গড়ায় মারামারিতে। সেই ঘটনার সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে পদত্যাগের ঘোষণা সহ ৬ দফা দাবি জানায় ৭ কলেজের শিক্ষার্থীরা। কি আছে সেই ৬ দফায় জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ২৬ জানুয়ারি রোববার রাতে রাজধানীর নীলক্ষেত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সারা রাত ধরে বিরাজ করে অস্থিরতা। ঘটনার সূত্রপাত ঘটে রোববার বিকেলে। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ ৫ দফা দাবির অগ্রগতি জানতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে কথা বলতে যান ৭ কলেজ শিক্ষার্থীদের একটি দল। এ সময় কয়েকজন হুড়মুড় করে উপাচার্যের কার্যালয়ে ঢুকে পড়ায় মেজাজ হারিয়ে ফেলেন অধ্যাপক মামুন। তখন শিক্ষার্থীদের সঙ্গে সামান্য বাকবিতণ্ডা হয় প্রো-ভিসির। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। রাত ১০টার পর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে মিছিল নিয়ে অধ্যাপক মামুনের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে এগোতে থাকেন ৭ কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের মুখে ঢাবি শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন তারা। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সারা রাত ধরে চলে অস্থিরতা। ঘটনার ধারাবাহিকতায় ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয় ২৭ জানুয়ারি। আলোচনায় বসেন ৭ কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ইউজিসির কর্মকর্তাগণ। অন্যদিকে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন ৬ দফা দাবির। কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬ দফা দাবির প্রথম দফায় ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করার দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, ৭ কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করা, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য ও ঢাবি উপাচার্যের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে উক্ত ঘটনার সমস্যার সমাধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয় ৬ দফায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।